সকাল সকাল বাবা গঙ্গার ঘাটে গিয়ে কুমারী বেলায় এই মা কুন্তী স্নান করে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়েছে। নাভি পর্যন্ত দাঁড়িয়ে শুধু কুন্তী বলে নয়, আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, প্রতিটা মানুষের কর্তব্য সকালবেলা উঠে একবার বাবা সূর্য প্রণাম। প্রত্যেকে, শুধু মহাভারতে কুন্তী আজকে দুর্বাসা মুনির কাছ থেকে মন্ত্র চেয়ে যাচাই করেছে নয়, এটা প্রতিটা মানুষের কর্তব্য। সকালবেলা স্নান সেরে সূর্য প্রণাম। সাধুগুরু বৈষ্ণব যারা যাচ্ছেন বাবা, তুলসী গাছে তো জল অবশ্যই হবে, কিন্তু সূর্য প্রণাম এইটা ভুললে হবে না। কেন? ওমা এই গরমে এসি চলবে, ইলেকট্রিকের বিল কত দিচ্ছে, তো ইলেকট্রিকের বিল দিতে হচ্ছে। আর যে সারা দিন এত আলো দেয় তাকে কিছু তো বিল দিতে হবে, দিতে হবে না? দিতে হবে না মা? তাহলে বিল মানে তোমার অর্থ তো দিতে বলেনি যে সূর্যদেবকে প্রতিদিন বাবা 1000 টাকা করে দাও, বলেনি। শুধু একবার করে প্রণাম। প্রত্যেকে বাচ্চাদেরকেও শেখাবে যে সকালবেলা স্নান করে তুলসী গাছে জল, তারপরে সূর্য প্রণাম। এগুলো শেখাতে হবে, এগুলো নিত্য কর্ম আমাদের। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তো আজকে কুন্তী মা স্নান করে সকাল সকাল একেবারে নাভি পর্যন্ত জলে নেবে। ওমে যাওয়া কুসমম শঙ্কা শঙ্কস্রপিয়াং মহাধৃতি ধন্ধারি সর্বপাপগ্নং প্রণতোষ্মি দিবাবা। ওম নমঃ বিষ্ণুদেবাভ্যং ভাসতি বিষ্ণু তেজসি জগদ্রশ্বরে সুষয় সবিত্রে কর্মদায় এহি সূর্য সহস্রাংশ তেজরাশি অনুকম্পায় মাম ভক্তং গৃহাঙ্গা দিবাপালম। যেই না প্রণাম করা সূর্যদেব এসে হাজির। কুন্তী মা যাচাই করতে রেখেছিল যে ঘটনাটা ওরকম হবে, বুঝতে পারেন। এইবার সূর্যদেব যেই না এসে দাঁড়িয়েছে, কুন্তী মা বলল, দুর্বাসা মুনির ওই আশীর্বাদে মন্ত্র আমি যাচাই করতে চেয়েছি, অসম্ভব, তোমার কাজ না থাকতে পারে, তুমি আমাকে ডেকে আমাকে বিভ্রান্ত করছো, আর তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তী মা সাধ্বী নারী, আর সেই সূর্যদেবের ঔরসের কুমারী বেলায় মা হলো কুন্তী মা। কিন্তু সমাজ একটা কুমারী মা, সে যদি মা হয় সমাজ কি বলবে? শুধু তখনকার সমাজ নয়, এখনের সমাজের কথা বলো। যদি কুমারী বেলায় কেউ মা হয়, সমাজ কি তাকে ভালো চোখে দেখবে? দেখবে না। সেই মহাভারতে সেই কুন্তী মা সেই সন্তানকে জন্ম দিয়েছিল। কুন্তী মা আপনাদের আমাদের মতো সাধারণ নারী নয়, সন্তানকে জন্ম দিয়েছিল বাবা কান দিয়ে প্রসব, যার জন্য নাম রেখেছিল কর্ণ। আর সেই কর্ণকে লোক লজ্জার ভয়ে ভাসিয়ে দিয়েছিল গঙ্গার জলে। যখনই গঙ্গার জলে ভাসালো, ওই কর্ণকে ধরেছিল কে না অধিরথ নামে এক ধীবর। মায়ের নাম ছিল রাধা। এই রাধা আর অধিরথ, এরা বাবা, অধিরথ ছিল এক জেলে, মানে গঙ্গায় জাল ফেলে বেড়াতো। একদিন এই রাধা মা স্বামীর কাছে বলছে, স্বামী গো, তুমি সব দিয়েছো আমার, কিন্তু যদি আমাদের একটা পুত্র সন্তান না হয়, আমাদের অবর্তমানে সেবা পূজা দেবে কে? রাধা, অমন করে বলো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও, কথা দিলাম একদিন না একদিন প্রভু ঠিক কোলালো করে কাউকে পাঠাবে। আজকের গেছে বাবা অধিরথ গঙ্গা, সবে একটা জাল ফেলেছে, আর ওই জালেতে উঠেছিল কর্ণ। সুন্দর একটা শিশু বালক, বালকটাকে পেয়ে মনে আনন্দ, ছুটতে ছুটতে যাচ্ছে, রাধা রাধা, ও রাধা, দেখো দেখো, আজ মনে হয় প্রভু তোমার কথা শুনেছে। আমি আজকের গঙ্গায় মাছ ধরতে গেলাম, কিন্তু দেখো কি সুন্দর একটা পুত্র সন্তান পেলাম। সন্তানটাকে পেয়ে রাধা মায়ের বড় আনন্দ।
তা সেই ছেলেটার দিনক্ষণ তিথি দেখে বাবা অন্নপ্রাশন হলো। মানে যেমন একটা সন্তানকে মানুষ করে রাধা সেইভাবে কর্ণকে মানুষ করলো। কিন্তু এই আমরা সবাই জানি মহাভারতে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে শুধু ভালোবেসেছে, কিন্তু না, মনে মনে আরো একজনকে ভালোবেসেছিল, যেটা হলো এই কর্ণ। কারণ কর্ণই বাবা লক্ষ্যভেদটা কর্ণই করতে পারত, কিন্তু সবার মাঝে দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল সুতপুত্র বলে। মানে এতটাই অপমান, যে অপমান কর্ণ সহ্য করতে পারত না, যে এত বড় নিন্দা আমি সুতপুত্র বলে আমাকে এত ঘৃণা। যখন ওই সভার মাঝখানে দূর করে কর্ণকে কত কটু ভাষা বলেছিল, কর্ণ মনের দুঃখে চলে গেল বাবা গঙ্গায় প্রাণ ত্যাগ করবে। তো প্রাণ ত্যাগ করতে যাবে, আর হঠাৎ সকাল সকাল এক রূপ ও লাবণ্যময়ী কন্যা প্রতিদিন ফুল দুর্বা চয়ন করে প্রভুর চরণে দেয় আর কাঁদে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিস মরে বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে ছলো না। আমি অনেক কেঁদেছি, আমি কাঁদিতে অনেক কেঁদেছি, আমি কাঁদিতে পারি না। দেখা কি দেবে বলো আমারে, দেখা কি মরে দেবে না, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মরে সলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে ছলো না। দেখা দা দেখা যেই আজকের ওই প্রাণটা করতে যাবে, পিছন থেকে মা পদ্মাবতী হাতটা চেপে ধরল, যেটাকে মহাভারতে বাবা বলা হয় পাণিগ্রহ। ভাগ্যিস এখনকার দিনে ছিল না, এখনকার দিনে যদি বাবা থাকতো মহাভারতের নিয়ম আছে, যদি এর আগে তোমার দুটো চারটে বিয়ে হয়ে যায়, কেউ যদি কাউর হাতটা ধরে তাকে নাকি বিবাহ করতে হবে। কি গো মা, ভাগ্যিস এখন আর নেই এই নিয়মটা, তা না হলে বাবা একটা ছেলে বাবা একটা মেয়ে কতগুলো করে যে বিয়ে হতো তা ঠিক নেই। তা এইবার যেই না হাতটা ধরেছে পানি গ্রহণ, বিবাহ হবে, দিনক্ষণ স্থির করে কর্ণের বিবাহ হলো। শুভ দিন শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো, ধুমধাম করে বিয়ে দেওয়া হলো। রাধা হরিধর কর্ণকে বিয়ে দিল, কিন্তু বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল, একনিষ্ঠ ভক্ত। এদের একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল বাবা বিষক্ত। কিন্তু এই কর্ণ দানছত্র খুলেছিল এক সময়। দানছত্র মানে কি, যে যা চায়, যে যা চায় তাকে তাই দেবে, যে যা কিছু চাইবে কর্ণ তাকে তাই দিয়ে দেবে। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ বেশ, তুমি কত বড় দাতা সেটা তো আমাকে একবার ঘষে মেজে নিতে হবে।
তুমি কেমন দানি হয়েছো, কেমন দান করতে শিখেছো, আমাকে একবার ঘষে মেজে নিতে হবে না? তাই আমি আসছি আজকে তোমার ঘরে, আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছো। স্বামী স্ত্রী দুজনের সংসার, বিশ্বকেতু ছোটবেলা থেকে বাবা হরি ভক্ত পরায়ণ। আজকের পদ্মামা সকাল সকাল প্রভুর কর্ম সেরে সবে মাত্র বারান্দায় বসেছে। এদিকে অন্তর্যামী ভগবান কর্ণকে পরীক্ষা করবার জন্য এক বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করে আমার পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়েছে। পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়ে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ভগবান মা সাক্ষাতে কোনোদিন আসবে না। তুমি মনে করছো কি ভগবান ওই গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপে ভগবানকে তুমি পাবে? জীবনেও পাবে না। ভগবান সর্বদা আসবে তোমার ভজন যদি সঠিক হয়, তোমার ঘরের ছদ্মবেশে। আজকে লীলাই তার প্রমাণ দেখবেন। হরি বল। যেই না ছদ্মবেশে এসে ভগবান ভিক্ষাং দেহি বলে আঁচলটা পেতেছে, পদ্মা মা ছুটে এসেছে দরজায়, এসে দেখলেন এক বৈষ্ণব। প্রণাম বাবা, আসুন। আজ আমার দিনটা খুব ভালো যাবে। আজ এই দিনে সকাল সকাল আমার বাড়ি বৈষ্ণব, আসুন আমার ঘরে আসুন। শোনো পদ্মা, আমি তোমার ঘরে বসতে আসিনি মা, শুনে এসেছি তোমার স্বামী নাকি দান ছাত্র খুলেছে, তোমার স্বামী নাকি দাতা। তাই শুনেই আমি এলাম তোমার ঘরে। একাদশীর পরের দিন দ্বাদশীতে আমি প্রসাদ পেতে চাই। এ তো আনন্দের কথা। আর মনে রাখবেন মা, যারা যারা একাদশী করেন, দ্বাদশীতে একটু ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিতে হয়। হয়তো আমরা পেরে উঠি না, কিন্তু অজান্তেও যদি তোমার বাড়িতে দ্বাদশীতে কোনো অতিথি যায়, সব সময় মনে করবেন তুমি বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কারণ যত যত ভক্তের বাড়িতে ভগবান যায়, সব সময় বাবা দ্বাদশীতেই যায়। আর যদি কারোর জীবনে এমন হয়, একটা দিন যদি হয়তো একাদশী করেছো, যদি দ্বাদশীতেও যদি একাদশী হয়ে যায়, সেদিনও যদি তোমার উপোস হয়ে যায়, কিন্তু অতিথি সেবা যেন আগে হয়। আজকের ভগবান এসেছে দ্বাদশীতে। পদ্মা, আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। বেশ, বলুন বাবা আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, আমি তো যেমন তেমন প্রসাদ পাবো বলে আসিনি তোর বাড়িতে, আমি তো শুনি এসেছি তোর স্বামী দাতা। কিন্তু আমি যেটা চাইবো তুই যে দিতে পারবি কিনা, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা? আমি তো কথা দিলাম বাবা আমি অতিথি সেবা দেব না। আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আমি তোর কাছে আজকে যা প্রসাদ পেতে চাইবো তাই প্রসাদ দিবি। পদ্মা মা জীবনেও ভাবেনি মা যে আজকে তাকে কি দাম দিতে হবে, কোনদিন কল্পনাও করেনি। মাথা স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো, আপনি যা চাইবেন আমি তাই সেবা দেব। শোনো পদ্মা, তুমি যখন ত্রিসত্য অঙ্গীকার করেছো, এইটা মাথায় রেখে দিও। এই দ্বাদশীতে তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। চমকে উঠেছে পদ্মা মা, দ্বাদশীতে মাংস? কি গো মায়েরা, আপনারা কি খান দ্বাদশীতে মাংস? দশমীতে নিরামিষ, যারা আমিষ আহার করে দশমীতে নিরামিষ, একাদশী পরের দিন ব্রত, তারপরের দিন নিরামিষ আহার। যারা আমিষ খান, যারা নিরামিষ প্রসাদ পান এটা তো আর বলতে হবে না, কিন্তু যারা আমিষ সেবা করেন তাদের এই 3টে দিন মানতে হবে। এবার মানা না মানা, অনেকে বাবা শুধু একাদশী করে, না করে দশমী, না করে দ্বাদশী, সেটা তার যে যার ব্যক্তিগত ব্যাপার বাবা, আমি চাপিয়ে দিচ্ছি না। কিন্তু নিয়ম যেটা বলে যারা আমিষ আহার করেন 3টে দিন তাদের মানতে হয়। তো আজকে দ্বাদশীতে ভগবান স্বয়ং এসেছে ভক্তের বাড়ি। কত বড় পরীক্ষা দেখেন, দ্বাদশীতে মাংস খাবে।
পদ্মা মা বললেন বেশ, আপনি বৈষ্ণব হয়ে আপনি যখন মাংস খেতে চাইছেন করে দেব। আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই, আমি করে দেব আপনার জন্য। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তুমি তোমার বাড়িতে আসেনি, তাহলে আমি ঘুরে ঘুরে তোমার বাড়িতে আসবো কেন? ওই যে বললাম তুমি ত্রিসত্যঙ্গিকারে আবদ্ধ হয়েছো, তাহলে তুমি কথা যখন দিয়েছো তোমার কথার খিলাফ যেন না হয়। বেশ, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, ওই হাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। চিৎকার করে বলে উঠলো দয়া মা। চুপ করো, চুপ করো। এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন না। তুমি এমন করে বলো না, আমি যে শহীদ পারিব না। চমকে উঠলো পদ্মা মা। ক্ষমা করেন বাবা, আমার বিশ্ব যে একমাত্র নয়নের মন, ও যে আমার একমাত্র মা বলা সম্পদ, আমি কি করে নিজের হাতে ওর মস্তকে ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে দেব? পদ্মা, তুমি না আমার কাছে ত্রিসত্যঙ্গিকারে আবদ্ধ হয়েছো যে আমি যেটা খেতে চাইবো তুমি আমায় সেটাই দেবে। ভুলে যাব না তোমার প্রতিজ্ঞার কথা। বাবা ঠাকুর, আমি যে বুঝতে পারিনি আপনি এই রকম খাবার বস্তু চাই। যাও তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে নিয়ে এসো। বেশ বাবা, সন্তানটা তো আমার একার নয়, একবার আমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নেই। দেরি করো না, তাড়াতাড়ি, কিন্তু আমার ক্ষুধার জন্য আমার উদর জ্বলছে। যত তাড়াতাড়ি পারবে ছেলের দেহটা মাংস করে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। বেশ, আপনি একটু দাঁড়ান। এই জায়গাটা মা আপনাদের আমাদের খুব বোঝার ব্যাপার। একটা নারী কাকে বলে? সহধর্মিণী বাবা। কর্ণ দান ছত্র খুলেছে, যদি আজকে ছেলেকে বলি না দেয় তাহলে কর্ণের সেবা ধর্মের অবমাননা হবে, ধর্মচ্যুত হয়ে যাবে। পদ্মা মা ছুটে গেল স্বামীর কাছে, দাঁড়িয়ে আছে। কর্ণ গিয়ে জিজ্ঞেস করছে, পদ্মা, পদ্মা, এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন পদ্মা? স্বামী গো, এক বৈষ্ণব এসেছে, আজকে দ্বাদশীতে প্রসাদ পেতে চায়, পাইয়ে দাও। তুমি তো ভাগ্যবতী গো, দ্বাদশীতে প্রসাদ দেবে, দাও, সেবা করা। স্বামী, সে যে এসেছে যেমন তেমন কিছু খাবে না, কি খেতে চেয়েছে জানো? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকের ধন, আমার একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে না? বলো না পদ্মা, ও যে আমার হরি বলা পাখি, ও যে আমার কৃষ্ণ বলা পাখি,
জানি না স্বামী কে এসেছে, কিন্তু আমি যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেছি। কর্ণ বলে উঠলেন মাথায় হাত দিয়ে, পদ্মা ভেবো না, তুমি না আমার সহধর্মিনী, তুমি না আমার ধর্মের সহায়কারী, তুমি আমার ধর্ম কাজে সাহায্য করবে। ভেঙে পড়ো না পদ্মা, ভেঙে পড়ো না। হাসি মুখে আমাদের ছেলেকে বলি দেব। আমরা তো চেয়েছিলাম আমাদের একমাত্র পুত্র সে যেন বৈষ্ণব সেবায় যায়। কেঁদো না পদ্মা। স্বামী, বলি তো দেব, কিন্তু যে বলি হবে একবার কি তার অনুমতিটা প্রয়োজন নয়? আমার ছেলে তো 5 বছরের ছেলে হয়েছে, তার একবার অনুমতির তো প্রয়োজন। যাও পদ্মা যাও, ছেলেকে গিয়ে বলো। আর বিষকেতুর তো একটাই খেলা বাবা, আমরা তো পারিনি গো, আমরা পারিনি, আমরা সন্তান তৈরি করতে পারিনি, কিন্তু মা পদ্মা পেরেছিল একটা হরিবলা সন্তান তৈরি করতে। সারাদিন তার একটাই খেলা, হরি নামের খেলা। বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, বন্ধু আয়, আজকে যে খেলা খেললে হার জিত থাকে না, এক পক্ষ হেরে যায় এক পক্ষ জিতে যায়, এটা থাকে না। যে খেলা খেললে সবাই আমরা জিতে যাব, আয় বন্ধু আমরা সেই খেলা খেলি। এসো ভাই, আয় সবাই আমরা হরি নামের খেলা খেলি। হরিনাম কৃষ্ণ নাম মধুরে নাম হরি নাম। একবার উলুধ্বনি মায়েরা নাম এসো ওই না এই খেলা খেললে বাবা ত্রিতাপ জ্বালার ভয় থাকবে না। কৃষ্ণ হরি মধুর হরে দূরে যাবে সকলে জ্বালা থেকে আমরা মুক্তি পাবো মা, সব জ্বালা থেকে। পিতা বিজানো তুমি না হরি নামে দূরে যাবে পিতা জানো তোমরা নমের কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি ভজ ভাই
কৃষ্ণ হরে উলুধ্বনি মাইরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বন্ধু 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 আমার মা এসেছে, তোর একটু দাঁড়া। আমার মা কোনোদিন আসে না মাঠে, কেন এসেছে দেখে আসে, একটু দাঁড়া। বিশ্বকে তো ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে না মার চোখে জল, কোমরটা জড়িয়ে ধরেছে। সন্তান জন্ম দিলে হবে না মা, সেই সন্তান সুযোগ্য সন্তান হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই হয় সুযোগ্য সন্তান। মা কাঁদছে, ছেলে কোমরটা জড়িয়ে ধরে বলছে, আমা মা গো তোমার চোখে জল। ও মামা, আমার জন্য কি তুমি কষ্ট পাচ্ছ? আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি? বলো না, আমার জন্য কষ্ট পেয়েছো? না বাবা, তোর জন্য আমি কষ্ট পাইনি। তাহলে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? খোকা রেখে বাড়ি এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা বৈষ্ণব তো সব সময় আসে, তুমি তো বৈষ্ণব দেখলে কাঁদো না, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো মা? খোকা রে, জানিস ওই বৈষ্ণব আমার বাড়িতে এসেছে দ্বাদশীতে মাংস খাবে। বৈষ্ণব মাংস? হ্যাঁ রে বাবা। ও মা, তা তিনি যদি খেতে চান, মৃগ মাংস পক্ষী মাংস সব তো আছে, খাইয়ে দাও না মা। খোকা রে, সে যে মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে? শোন বাবা, তোর মাথাটা হাড়ি কাটে রেখে ধারালো অস্ত্র দিয়ে তোর মস্তক ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে নিজের হাতে করে ওই বৈষ্ণবকে দিতে হবে। যখনই মা কথাটা বলা, 5 বছরের বিষয় বলে উঠলেন, মা গো, এর থেকে আনন্দ আর কিছু হয় মা? কি গো মা, একটা ছেলে দেখাতে পারবেন ওইটুকু ছেলের মুখে ওই কথা? ও মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? এর জন্য তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার কাছ থেকে, পদ্ম পাতায় জল দিলে জল নাকি টলমল টলমল করে, কখন যে পড়ে যাবে মা কেউ জানে না। জানো মা, এই জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা, কখন যে পড়ে যাবে কেউ জানি না। যোগ একবার আসে মা, আর সেই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে। তুমি চিন্তা করো না মা, তুমি তো সবসময় বলতে তুমি যে ছেলেটা গর্ভে ধরেছো সে যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? আজকের কেন তুমি ভেঙে পড়ছো? হাসতে হাসতে আমায় বিদায় দাও। আর কেউ যদি চলে যায়, বাবা কেউ যদি চলে পারবে ধরে রাখতে, দরজা বন্ধ করে রাখো না কেন, ধরে রাখা যায় না। ওই জন্য ভাবুক কি বলছে জানো, চলে যাই যদি
বাঁধন ছিঁড়ে কাঁদিস কে ভাঙা এ সংসারে আছে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। কেউ কাউকে ধরে রাখতে পারে না। বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসি পরে কান্নায় আসে দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলো। হাসির পরে কান্না আসে হরি বল হরি বল। দুঃখের পরে আধার রাতে পারের তুই দেখবি ওর মুখ। ওরে যায় না বলা কারোর কাছে যায় না বলো কারোর কাছে। ভাগ্যের লেখা ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। পাগলে মোহ বিশ্বকেতু মার কোমরটা ধরে বলছে, মা একটু দাঁড়াও, আর একটু পরে তো আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে। মা কাঁদছে, কিন্তু ছেলেটার এতটুকু দুঃখ নেই, সে জানে তার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। তার মনে আনন্দ। ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গেছে, বন্ধু ও বন্ধু আমি যাচ্ছি রে, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, আমি যাচ্ছি। আর জানিস আমার বাবা মা তো আর কেউ রইল না, তোরা মাঝে মাঝে যাস, একটু আমার মাকে একটু মা বলে ডাকিস, আমার বাবাকে একটু বাবা বলে ডাকিস, আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসিস। আমি চলে যাচ্ছি বন্ধু, আর তোদের সঙ্গে আমার কোনো দিন দেখা হবে না, কোনো দিন দেখা হবে না। বন্ধু
চলে যা আর কোনো দিন ফিরে আসব না। আমি চলে যাই ওরে বন্ধু রে। আসি বন্ধু, বিদায় দে আমায়, আমি চলে যাই চিরজনমের আমার মতো। জীর্ণ তরি ছেড়ে দিলাম। তোরা সবাই ভালো থাকিস। ওরে অকল ধরে আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারায়। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম। মাঝে মাঝে আমার মায়ের কাছে তোরা যাস, আমি আসি কেমন। ওই না আমার দয়াল গুরু পৌঁছাইয়া দিও দয়ালে তুমি বিনে এ দূরে দিনে বালকে আছে ধরা আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারায়। পৌঁছাইয়া দিও কিনারায়। আমার দাড়ি মাছি সবই গেল ওগো একা মাত্র আমি, তবু তোমার কৃপা বলে দয়া আজ আশাই বসে আছি। দাড়ি মাঝে সবই গেল দয়া বই একা মাত্র আমি, তবু তোমার কৃপা বলে দয়া আশায় বসে আছি। দয়া আশায় বসে আছি। দয়ালে তুমি হইয়া আমার পারের নিয়ে
আমার তরি যেন এই ভাঙা তরি যেন ডুবিয়া না যায় তাই আমার তরি যেন করিব করিব ভাঙা তরি যেন তরি যেন ডুবিয়া না যায়। আমার দয়াল গুরু উলুধ্বনি মাইরা পৌঁছাইয়া দেও কিনার দয়াল হে বিশ্বকেতু ঘরে গেল, বাবা মা দুজনে হাড়ি কাঠ পেতেছে, বড় একটা অস্ত্র নিয়েছে। শেষ বেলার মতো বিশ্ব বলল, বাবা একবার শেষ বেলার মতো তোমার চরণ ধুলাটা আমায় দাও, চিরদিনের মতো আমি চলে যাচ্ছি। পিতার চরণে পড়ে দণ্ডবত প্রণাম করে মায়ের চরণে গিয়ে মাকে প্রণাম। মা এবার অন্তত হেসে আমায় বিদায় দাও, আমি ছুটে যাই। আর চোখের জল ফেলো না মা, ফেলো না। তুমি যদি কাঁদো, আমার যে যাবার পথ পিছল হয়ে যাচ্ছে। তুমি চোখের জলে আমার যাবার পথ পিছল করতে পারো না মা। আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে আনন্দ আর কিছু নেই। তোমার পদ্মা নাম ধন্য, আমাকে জন্ম দেওয়া তোমার ধন্য। তোমার ছেলে তোমার বিশ্ব বৈষ্ণব সেবায় যাচ্ছে, ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা মা দুজন উন্মাদ পাগল, একবার মনে করে ছেলেকে বাঁচাবো, একবার মনে করে ওদিকে আমার ধর্ম, ওদিকে আমার বৈষ্ণব সেবা যদি না দিই আমার ধর্ম পালন করা হবে না। তাহলে কোনটা করব? বাবা পাগল হয়ে গেল, মা পাগল হয়ে গেল। একবার মনে করে অতিথি সেবা, একবার মনে করে পুত্র। এই দুটো চিন্তা করতে করতে পাগল হয়ে বাবা মা অস্ত্র ধরে সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর ওই কাটা মাথা, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় সখায়, আমি কোথাও গেলে আমরে দেখো আমার প্রাণের সখরে। কৃষ্ণ 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 দেখো রে। যখনই কাটা মাথাটা ছটফট করছে আর কৃষ্ণ 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 বলছে, মা ছুটে গিয়ে কাটা মাথাটাকে বুকে জড়িয়ে ধরেছে, চিৎকার করে বলল, কৃষ্ণ পাগলিনী হয়ে গেল জন্ম দুঃখী মা। ওরে আমার একবারে মামা বলে পদ্মা পাগলের মতো ছেলের মাথাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে মন্দিরে গেল। আর মন্দিরে গিয়ে ওই বিষকেতুর মাথাটা ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে পুটলিতে বেঁধে রেখে দিয়েছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে ঢুকরে ঢুকরে কাঁদছে। শুধু ভক্ত কষ্ট পাচ্ছে না মা, ভগবান হাজার কষ্ট পাচ্ছে। শুধু জগৎকে প্রমাণ দেখাবার জন্য, পরীক্ষা নেবার জন্য এসেছে, মাংস খেতে আসেনি ভগবান।
মা পদ্মা কাঁদতে কাঁদতে নিজের হাতে ছেলের দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের কাছে গিয়েছে। বাবাজি বসেন সেবায়। পদ্মা মা পাশে বসে পাখার বাতাস করছে। ছেলের দেহটা মাংস করে পাত্রে নিবেদন করেছে, সেবা করে। ভগবান হাসতে হাসতে বলছে, পদ্মা মা পদ্মা, সব তো রান্না করে দিয়েছ, কই একটু অম্বল তো করে দিলে না? আমি তো খাবার সময় অম্বল খেতে ভালোবাসি। যাও ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে ছেলের মাথাটা রেখেছো, ছেলের মাথা দিয়ে আমার জন্য একটু অম্বল করে আনো। চমকে উঠল পদ্মা মা, বাহ ঠাকুর বাহ, ছেলের মাথাটা রেখেছিলাম, একটু চলে গেলে কেঁদে হালকা হব, তাও তোমার সহ্য হলো না? ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো, আমি মা হয়ে ছেলের মাথাটা কেটে অম্বল করব। ছেলের মাথাটা দিয়ে অম্বল করে বৈষ্ণবের সেবা। পদ্মা সব দিয়েছো, যাও একটা শিশু বালক নিয়ে এসো। আবার আবার শিশু বালক? না না না, আর ভয় নেই, কারণ আমি একটা শিশু বালক নিয়েই প্রসাদ পাবো। যাও কোনো বালক নিয়ে এসো। পদ্মা মা ছুটতে ছুটতে গেল আবার সেই মাঠে, বিশ্বকেতুর বন্ধুরা যেখানে ছিল। আর মা যেই না ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়ানো মাত্র চমকে উঠল। তাদের মাঝখানে বিশ্বকেতু দুটো বাহু উত্তোলন করে হরি নাম করছে। মা মনে মনে ভাবছে, আমি কিছু কি ভুল দেখছি? আমি কি করে, এটা কি করে হতে পারে? আমি মা হয়ে নিজের হাতে আমার ছেলেকে মাংস করেছি, আমি নিজের হাতে রান্না করেছি, এটা কি করে হতে পারে? মা ছুটে গেল তাদের মাঝখানে। বিশ্বকেতু সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, সত্যি আমার বিশ্বকেতু কিনা। বিশ্বকেতু বলছে, মা ও মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন করে আমার সর্বঙ্গে কি দেখছো? খোকা, তুই সত্যি আমার বিশু তো? মা এ কেমন কথা? তোমার সকালবেলা আমি খেলতে এসেছি তো, আমি তো তোমাকে বলে এলাম। বিশু, তুই আমার সঙ্গে দুপুরবেলা বাড়িতে যাসনি? কই না তো মা, আমি তো খেলছিলাম এখানে, আমি যাব কেন? আমি তো তোমাকে বলে এসেছি। পদ্মা মায়ের আর বুঝতে দেরি হলো না। বিশ্বকেতুকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বলছে, বিশু আর এখানে নয়, চল এক্ষুনি আমাদের ঘরে যেতে হবে, এক্ষুনি ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চল। বিশ্বকেতুকে কোলে করে নিয়ে গিয়ে দেখলো যে আসনে অতিথি রূপী ভগবান বসেছিল, আর ভগবান সেবার পারস দিয়েছিল, সে বস্তু আর নেই। ভগবান কখন ঘর থেকে অন্তর্ধান হয়ে গেছে। বিষ্ণ, আমি যদি তোর জন্য এত না কাঁদতাম, তোর কাছে ছুটে না যেতাম, হয়তো আমি ভগবানকে হারাতাম না। আজকের তোর মোহে পড়ে ভগবানকে পেয়েও আমি হারিয়ে ফেলি। যেখানে ভগবানের চরণ চিহ্ন ধুলাই পড়ে পদ্মা মা কাঁদছে, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, পদ্মা পদ্মা, তোমার নাম ধন্য, তুমি মা নামে ধন্য। আমি এসেছি তোমার বাড়িতে মাংস খেতে নয়, তোমার মাতৃ পরীক্ষা নিতে। ধন্য তুমি মা, ধন্য তোমার চরিত্র। একজন পতিব্রতা নারী হয়ে স্বামীর ধর্ম রক্ষার জন্য আজ নিজ পুত্র বলি যে দিতে পারে, আজকের মহাভারতে তুমি তার প্রমাণ। কর্ণ, আমি ভগবান হয়ে তোমায় আখ্যা দিলাম, সত্যি তুমি মহাভারতে
দাতা কর্ণ। তোমার মতো দাতা আমার মনে হয় এ জগতে আর কেহ হবে না। ধন্য তোমার নাম কর্ণ, ধন্য মা পদ্মা তুমি। আকুল প্রাণে কাঁদলো প্রভু, তুমি তো আমার ঘরে বৈষ্ণব রূপে এসেছো, একেবারে দেখাবো তোমার সজবে দেখা। একেবারে কৃপা করো কৃপাময় হে। একেবারে দেখাও তোমার স্বরূপে দেখা। হে দয়াময়, আমার এই জন্মে তোমাকে কাছে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না। এই জন্মে তোমায় ধরে রাখতে পারলাম না। যদি পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, আমাকে উচ্চ কুলে জন্ম দাও বা নিজ কুলে জন্ম দাও। তুমি যে কুলে জন্ম দাও না কেন দয়াময়, তোমার চরণ তলে বসে বসে জানো আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি এই নিবেদন আমি এই নিবেদন জানাই হরি, যেন চরণে তলে কাঁদতে পারি। যেই না আজকের কর্ণ মা পদ্মাবতী বিশ্বকেতু তিনজনে নয়ন জলে কাঁদছে, ভগবান আর থাকতে পারলেন না ভক্তকে দর্শন দেবার জন্য। এতক্ষণ বাবা বৈষ্ণব সেজেছিল, এইবার সাক্ষাতে ভগবান যুগল রূপে আজকের কর্ণের ঘরে ভগবান যুগল রূপে দাঁড়ালো। ভক্তগণ সবাই আজকের যুগল দর্শন করলো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই যত সহচরী গো যত সহচরী, ওই যত সহচরী গো আস্তে সবাই দেখি হাত দুটো তোলেন একবার, সবাই যাবার সময় হরি বল একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, ধ্বনি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, চরণ মাধুরী গো চরণ মাধুরী, গৌর হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল গৌর হরি বল। আজকের ভক্ত ভগবানের মিলন হলো। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আবার পরশুদিন কারোর সঙ্গে সাক্ষাৎ হবে আমি জানি, তবু আগে থেকে নিমন্ত্রণ করে রাখলাম, পিয়ালিতে যদি দর্শন হয় তো চলেন। এইবার যাওয়ার সময় একসঙ্গে আমার সঙ্গে একটু গাইবে। দোহাতে তুলি বলি রে কৃষ্ণ নাম, পরিবেরে তোর সকল মনস্কাম। আগে আমি বলি তারপরে পরে বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাহ, জোরে আস্তে বলো দাদা, আস্তে বলো। আজি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
জোরে কৃষ্ণ কৃষ্ণ এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল গৌরানী তাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। তারে করি এই মহারা ভজরে মোর হরে কৃষ্ণ না নিতাই গৌর হরি বাহু তুলে চল রে মন হরি বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি কাপি করে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দে রাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি। ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে